গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। টাটা বলতে হয় তো। ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেকটা ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, আর দেখি আজকের দিনটা কেমন। ঘুম থেকে তো অনেকক্ষণ উঠেছি, ঘুম থেকে অনেকক্ষণ উঠে সকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে। তো দেখো, আমি কিন্তু স্নান করে নিয়েছি, আর সোনামাকেও স্নান করিয়ে দিয়েছি। তুমি অত বদমাইশি করছো কেন? তো সোনামাকেও চান করিয়ে দিয়েছি, আমিও চান করে নিয়েছি। তো ফ্রেন্ডস, এই দেখো আমাদের জমিতে যে তরমুজগুলো হয়েছিল, এর একটা আগের ভ্লগে কিন্তু আমি দেখিয়েছিলাম তোমাদের। তো দেখো, তরমুজগুলো অনেকটা বেশ ভালোই পেকে গিয়েছিলো, সেই জন্য আমরা জমি থেকে তুলে এনেছি। আর একটা তরমুজ জমি থেকে তুলতে লেট হয়ে গিয়েছিল, মানে ওটা অনেক আগেই পেকে গিয়েছিল। তো সেই জন্য তরমুজটা দেখো পচে গেছে জমিতে থেকে থেকে, ওটা দেখা যায়নি, মানে পাতার হয়তো গাছের পাতার আড়ালে ছিল, তো মা দেখতে পায়নি। আর তারপরে এদিকে বাবা বাজার করে পাঠিয়েছিল, বাজার করে আজকে পাঠিয়েছিল হচ্ছে শিঙি মাছ। তো শিঙি মাছ পাঠিয়েছিল মা, সেই শিঙি মাছটাই বেছে নিচ্ছিল। আর সোনামা দেখো আমাদের বাড়িতে তো একদমই থাকতে চায় না, শুধু খালি খালি এই এদের বাড়িতে চলে আসে। এই সামনের যে বাড়িটা আছে আমাদের, সামনের কাকাদের বাড়িটা, তো তাদের বাড়িতে সবসময় চলে আসার, এসে না নিজে নিজেই এরকম দরজাটা দিয়ে দেয়, জানো তো। ভয় লাগে কখন যে হাত যদি চিমটে যায়, একটা বিপদ হয়ে যাবে। লোহার দরজা তো, হাত চিমটে গেলে কতটা লাগবে ভাবো তো। তো দেখো এদের বাড়িতে চলে এসেছে। আর তারপরে না আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। আজকে হাঁড়িটা মেজে একবারে ভালোভাবে ভাত বসিয়েছি, কারণ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। একটা দুঃখের খুবই কথা তোমাদের সাথে শেয়ার করব কি করব না ভাবছিলাম, কিন্তু শেয়ার করেই দিই ভাবলাম। আমার না খুড় শ্বশুর মারা গেছে, মানে খুড় শ্বশুরই বলে হয়তো, আমি ঠিক জানি না। মানে আমার সোনামার বাবার কাকা হয়, মানে আমার শ্বশুরমশাইয়ের ভাই আর কি। তো তিনি এই সোমবারে মারা গেছে, মানে কালকে মারা গেছে। তো কালকে তো অত ঝড় বৃষ্টির মধ্যে আমি দেখতে যেতে পারিনি, আর বাড়ি থেকেও আমাকে বললো যে বাচ্চা মেয়ে নিয়ে আসতে হবে না। আমি তো দেখতে যেতে পারিনি বলে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো তোমাদেরকে বলি ফ্রেন্ডস, আমার তো এখন অসৌচ হয়ে গেছে। তো অসৌচে আমি তো কিছু মাছ মাংস, মানে যেরকম আর কি অসৌচ পালন করতে হয়, তো সেরকমই পালন করতে হবে। আমি তো ওসব কিছু খেতে পারবো না, তাই আমি ওসব কিছু খাইনি। কিন্তু সোনামাকে খাওয়াচ্ছি, কী করবো বলো, ওইটুকু বাচ্চা মেয়েকে না খাইয়ে মানে কি করে রাখবো, শুধু সবজি টবজি খাইয়ে। তো সেই জন্য ওকে খাওয়াচ্ছি, তোমাদের সত্যি কথাটাই আমি বলে দিচ্ছি। তো দেখো ওকে কিন্তু আমি খাওয়াচ্ছি। এই দেখো মাছ, শিঙি মাছের একটা পিস নিয়ে নিয়েছি ভাজা, আর পেঁপে ভাতে, ঝিঙে ভাতে, আলু ভাতে। আর আমার অনেক জোরে খিদে পেয়ে গিয়েছিলো সকাল থেকে, আজকে কিছুই খাওয়া হয়নি, সেই জন্য আমি নিয়ে নিয়েছিলাম ভাত। আর ওই যে আমি যেগুলো আজকে খাবো, ঝিঙে ভাতে, আলু ভাতে, পেঁপে ভাতে, ঘি দিয়ে ভাত, এগুলোই আজকে আমি খাবো। আজকে নয়, এরপর থেকে কিছুদিন এগুলোই খেতে হবে। আর ফ্রেন্ডস, তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কি আমি জানি না, কিন্তু আজকে সকাল থেকে আমার মানে শরীরটা এতটাই খারাপ লাগছিল, কেন লাগছিল আমি জানি না। কোনো কাজই আমার দ্বারা হচ্ছিল না, যে কোনো কাজ করতে যাচ্ছি সেটা করতে পারছি না, করতে মন চাইছে না, শরীর বইছে না, সবসময় গেলে ঘুম ঘুম ভাব, মাথা ঘুরছিল, বুক ধড়ফড় করছিল, এরকম অনেক কিছু হচ্ছিল। দুপুরবেলাটা আমি অনেকটা টাইম ঘুমিয়েছি, জানো তো। এই শরীরটা এরকম হচ্ছিল বলেই অনেকটা টাইম ঘুমিয়েছি খাওয়া দাওয়া করে। তারপরে তো বিকেলবেলা এসেছি, এখন বিকেল হয়ে গেছে, তো তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না। তো এখন বিকেল হয়ে গেছে, তো সারা দুপুরের পর একদম বিকেল থেকে আবার ভিডিওটা কিন্তু আমি স্টার্ট করলাম। তো ফ্রেন্ডস চলো যাই, মানে একজনদের বাড়ি আমার একটা কুর্তি ছিল, সেই কুর্তিটা মানে একটুখানি সেলাই ধরাতে দিয়েছিলাম, তো সেই কুর্তিটাই এখন আনতে চলে যাচ্ছি। এই দেখো 10 টাকা, 10 টাকা নিয়ে এখন আনতে চলে যাচ্ছি, কারণ কালকে আমি বাড়ি যাব। তোমাদের তো সকালে বললাম যে কালকেই বাড়ি চলে যাব, তো ওই জন্যই কুর্তিটা আনতে যাচ্ছি। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, জানো তো। আমি যখন আইবুড়ো ছিলাম, বা আইবুড়ো বলবো না, বিয়ের আগে ছোটোবেলা থেকেই আমি অতটা অসুস্থ হতাম না। অনেক ছেলে মেয়েদের দেখতাম, আমার বন্ধু বান্ধবীদের অনেক দেখতাম, তাদের এই শরীর খারাপ সেই শরীর খারাপ লেগেই থাকতো। কিন্তু আমার, বিশেষ করে আমার ভাইয়েরাও হয়তো শরীর খারাপ হতো, মাঝে মধ্যেই হতো, এটা ওটা সেটা, কিন্তু আমার হতো না। ঠাকুরের ইচ্ছায় আমি ছোটোবেলা থেকে পুরো বিয়ের আগে পর্যন্ত ওটা পুরো ভালো কাটিয়েছি, জানো তো। একদমই শরীর খারাপ হতো না, বাবা ভোলানাথের ইচ্ছেতে আমি ভালোই ছিলাম। কিন্তু বিয়ে হওয়ার পর আমার সোনামা পেটে এলো, তারপর থেকে
আমার শরীরে মানে এখন মানে আমি কী বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। যেই দিদিভাইরা মা হয়েছো তারা হয়তো বুঝবে, বিশেষ করে যাদের সি সেকশন হয়েছে তারা বেশি করে বুঝবে যে আমাদের শরীরের মধ্যে কী যে চলে, দুদিন ছাড়া ছাড়া কী যে চলে, সেটা আমরা ছাড়া আর কেউ হয়তো বোঝে না, আমরা বোঝাতে হয়তো পারবো না। মাঝে মাঝে এতটা কষ্ট হয় না, মানে কি বলবো, এই কষ্টের হয়তো কোনো ওষুধও নেই। কোমরে ব্যথা, শিরদাঁড়ায় ব্যথা, আমার পাগুলো সবসময় যেন মনে হয় টেনে ধরে আছে, জানো তো, এরকম পর্যন্ত ব্যথা হয়। মানে এই ব্যথার কী বা ওষুধ খাবো বলো তো। তো এরকমভাবেই এখন কাটছে, জানো তো। আর আমি নাকি শুনেছি যে এই সি সেকশন হলে যে শিরদাঁড়াতে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়, এরকম নাকি সারা জীবনই এটা হয়। তো হয়তো আমারও সারা জীবনই এটা হবে, এটাকে নিয়েই আমাকে চলতে হবে। তো চলো ফ্রেন্ডস, তো শরীরটা প্রচুর পরিমাণে খারাপ লাগছিলো বলে না আর সন্ধ্যের পর থেকে কোনো ভিডিও শ্যুট করতে ইচ্ছে করছিল না। তো সেই জন্য ভিডিওটা তো অনেক ছোট হয়ে যাবে, এরকমভাবে তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে না। তাই কী বা দেবো ভিডিওটার মধ্যে, সেই জন্য দেখো আমার সোনামার কিছু ছোটোবেলার মুহূর্ত আমি কিন্তু এই ভিডিওয় অ্যাড করে দিয়েছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এই ভিডিওগুলো কিন্তু আমার সোনামার 3 বা 4 মাসেকালের ভিডিও। তোমরা দেখো আমার সোনামা কিন্তু অনেকটা গোলুমোলু ছিল, জানো তো। কিন্তু আস্তে আস্তে যত বড় হতে থাকলো ওর খাওয়া দাওয়াটা একদমই কমে গেল। এখনও সেরকম সেমই খায় না, তখনটা করেও জানো তো খেত না। আস্তে আস্তে খাওয়াটা এমনভাবেই কমিয়ে দিল যে ওর ওয়েটটাও একদমই কমে গেল। কি বলবো বলো তো, কত আমার বনি নাচে, আমার বনি নাচে গো, আমার বনি নাচে গো, আমার বনি নাচে গো, আমার বনি নাচে গো, আমার বনি নাচে গো। ঢিঙ্কা নাকা, 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 নাকা, ঢিঙ্কা নাকা, ঢিঙ্কা নাকা। সোনামার আর একটা দুষ্টুমির গল্প শোনো। যখন সোনামার 6 মাস মতো বয়স, তখন সোনামা অল্প অল্প হামা দিতে শিখে গেছে। তো আমি না একদিন ওকে ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে খেলতে দিয়ে আর আমি বাথরুমে গেছি। তো 2-3 মিনিটের জন্য গেছি, এসে ঘরের মেঝেতে মেয়ে খুঁজছি, মেয়েকে দেখতে পাচ্ছি না। ভাবছি যে হামা দিয়ে দিই, দালানের ওদিকটাই চলে গেল, তো ওখানেও দেখলাম নেই। আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে মানু কোথায়, মানু কোথায়? তো শাশুড়ি মা আমি তো দেখিনি, ঘরেই তো তুমি রেখে গিয়েছিলে। তো আমি তো তারপরে কান্নামুখী হয়ে গেছি। তখন আমি যাই আবার ঘরটায় ঢুকেছি না দরজার আড়ালে দেখবো বলে, তখন না সোনামা আমাকে খাটের নিচ থেকে দেখতে পেয়েছে। মানে ও খাটের নিচে ঢুকে গিয়েছিল হামা দিয়ে দিয়ে। তো দেখে না ও দেখো আমাকে কীরকমভাবে ডাকছিল, মানে ও ঢুকে তো পড়েছে কিন্তু আর বেরোতে পারছে না ওখান থেকে, সেই জন্য ভয় পেয়ে গিয়েছিলো। তাই আমাকে মানে মুখে একটা শব্দ করে করে না কান্নার মতো করে আমাকে ডাকছিল আমার পাগুলো দেখতে পেয়ে। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই। ভিডিওটা তোমাদের ভালো লাগলো কি খারাপ লাগলো কমেন্ট বক্সে কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলেও জানিও আর খারাপ লাগলেও জানিও। তবেই তো আমি বুঝতে পারবো আমি কোথায় ভুল করছি ভিডিও না করছি। তোমাদের তো বারে বারে বলি তোমরা কমেন্ট করো, কমেন্ট করো, আমি কিন্তু খুব খুশি হব তোমরা কমেন্ট করলে। আর পরের ভিডিওতে তোমাদের নামও নেব, তোমরা কি আমাকে কি কমেন্ট করছো। তো চলো, ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো গুড নাইট, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।